একটা সময় ছিল স্কুলে টিফিন দিলেই চোখ আগে খুঁজত সেই ত্রিকোণ জিনিসটাকে। ঘন্টার শব্দ পড়ার আগেই যেটা সবাই ভাগ করে খেতাম সেটাই হলো এই সিঙ্গাড়া। আর কোনো কোনো দিন সকাল বা বিকেলে আব্বু দোকান থেকে সিঙ্গাড়া নিয়ে আসতো। গরম গরম কাগজে মোড়া প্যাকেট খুলতেই ঘরে ছড়িয়ে পড়তো তেলের আর মশলার গন্ধ। কী যে মজা ছিল! আর সেই সাথে জমে উঠত গল্পের আসর। সেই দিনগুলোর কথা মনে পড়লে কেমন জানি লাগে। যাই হোক, বাংলাদেশের সিঙ্গাড়ার গল্প কিন্তু অনেক পুরনো। শোনা যায় মধ্য এশিয়ার সমোসা ভ্রমণ করতে করতে মুঘলদের হাত ধরে এলো উপমহাদেশে, কিন্তু বাংলাদেশে এসে ওটা আর সমোসা থাকলো না, হয়ে গেল সিঙ্গাড়া। আলু, মটরশুঁটি, ধনে, জিরা আর কাঁচামরিচের গন্ধে ওটা হয়ে উঠলো একদমই আমাদের নিজস্ব সিঙ্গাড়া। আজ সন্ধ্যায় আমার হঠাৎ করে খুব সিঙ্গাড়া খেতে মন চাইলো, একদম বাংলাদেশি স্টাইলে, যেটা এক কামড়ে ভাঙলে ভেতর থেকে ধোঁয়া উঠত আর আঙুলে লেগে থাকতো তেলের উষ্ণতা। কিন্তু আমি এখন বিদেশে, এখানে সিঙ্গাড়া পাওয়া যায় না বললেই চলে। হ্যাঁ, গুনমাতে মাঝে মাঝে পাওয়া যায়, কিন্তু আমি ঠিক করেছিলাম যে আরও কিছুদিন পর আমার সব জিনিসগুলো একসাথে অর্ডার করব। তাই আজ আর আলাদা করে অর্ডার করা হলো না। কিন্তু মন তো মানে না, মন যখন সিঙ্গাড়া চায় তখন স্মৃতি দিয়েই পেট ভরাতে হয় না, হাত লাগাতে হয় রান্নাঘরে। তাই আজ আমি নিজেই বানালাম এই সিঙ্গাড়া। ময়দা মাখা, পুর তৈরি আর তেলে ছাড়ার সেই মুহূর্ত, ওহ! সিঙ্গাড়া ভাজার শব্দে হঠাৎ করেই মনে হলো আমি আর বিদেশে নেই, আমি যেন নোয়াখালী, কুমিল্লা কিংবা বাংলাদেশের যে কোনো এক বিকেলে আছি। সিঙ্গাড়া আসলে শুধু খাবার না, এটা আমাদের স্কুল জীবন, আব্বুর হাত ধরে আনা বিকেল, আর দূরে থাকলেও নিজের শেকড়ে ফিরে আসার একটা ছোট্ট দরজা।